আমি আর্য আরিয়ান স্টার্স থেকে এখন আছি নাগের বাজারে মিস্টার সৌরভ দাসের ফ্ল্যাটে। সৌরভ দাসের ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম কি করে ওনার এই সুন্দর 2 BHK কে আরো সুন্দর করে তুলতে পারি। তো এই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই জানিও কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখো। দেখো এখানটা আমরা মেন এন্ট্রি জোনে দাঁড়িয়ে আছি, আর ঠিক বাইরেই আমরা এখানে রাখবো শু ক্যাবিনেট। শু ক্যাবিনেটের উপরে অল্প কিছু প্ল্যান্টস রাখার জায়গা থাকবে, আর থাকবে অবশ্যই বাড়ির একটা সুন্দর নাম আর নেম প্লেট। দরজা বেশ ভালোই দিয়েছে ডেভেলপার, কিন্তু এর ওপর চাইলে আমরা সুন্দর করে মাইকা পেস্টিং করে নেবো, তাতে লুকসটা আরো সুন্দর আসবে। ঢুকতে গিয়েই একটা ওয়ালে আমরা ধাক্কা খাচ্ছি, তো এই ওয়ালটা এখন খুব ডাল লাগলো। এখানে আমরা ইন্টারেস্টিং একটা পেন্টিং দেবো, যেখানে মোল্ডিং বিট করা থাকবে আর থাকবে ফোকাস লাইট। একটা লাইটস দিয়ে যখন একটা ইন্টারেস্টিং পেন্টিং দিয়ে দেবো, তার লুকসটা কিন্তু আরো ভালো লাগবে। হতে পারে কোনো গণেশের পেন্টিং, হতে পারে কোনো আর্টিস্টের নর্মাল পেন্টিং, যা খুশি। বা এখানে কোনো ফ্যামিলি ফটোগ্রাফসও থাকতে পারে, যাতে যখন কেউ বাড়িতে আসছে একটা ওয়েলকামিং লুকস তাতে ক্রিয়েট হয়। চলে আসছি নেক্সট পেজে। এটা সৌরভের সিটিং এবং ডাইনিং এরিয়া। তো এতক্ষণ ধরে কথা বলার পর আমি যেটা সাজেস্ট করেছি, টিভিটা এখানে আমি না রাখার জন্য মেনলি বলেছি। কিছু কারণ আছে, সেটা পরে বলছি। তো বেসিক্যালি এখানে কিন্তু এলসের সোফা আমি সাজেস্ট করব না। এলসের সোফা কম্পেয়ার তো করাই যায় উইথ স্টোরেজ স্পেস। এখানে আমি সাজেস্ট করব দুটো সিঙ্গেল সোফা আর একটা 2 সিটারের সোফা। সাইডের পোর্শন যেটা দুটো থাকছে, দুটো সিঙ্গেল টেবিল থাকবে সোফার পাশে, সাইড টেবিল হিসেবে ইউজ হবে, যাতে কোনো জিনিস কাউকে কোনো চা বা কফি দিলে সেটা সামনে সে রাখতে পারে। এবং সামনের স্পেসটা আমি ওপেন রাখতে চাইছি। সোফার ঠিক ব্যাকেতেই একটা 4 সিটারের ছোট ডাইনিং টেবিল থাকবে, যেটা খুব কোজি হবে এবং চেয়ারগুলো টেবিলের ভিতরে ঢুকে যাবে, যাতে হাঁটতে চলতে কোনো না অসুবিধা হয়। তাহলে অ্যাট এ টাইম 4 জন সোফায় এবং 4 জন যে টেবিলের যে চেয়ারগুলো থাকে, টোটাল 8 জন কিন্তু এখানে বসতে পারছে। চলে আসছি কিচেনে। কিচেন এরিয়াটা খুব ছোট হলেও খুব সুন্দর করে সাজানো যাবে এবং সাফিসিয়েন্ট কিন্তু স্টোরেজ স্পেস ক্রিয়েট করা যাবে। এখানে নিচে তো স্টোরেজ স্পেস থাকছেই। আমি সাজেস্ট করব সিঙ্গেল ডোর ফ্রিজ এখানে, কারণ এর ওপরের পোর্শনটাতে আমরা মাইক্রোওভেনকে সেট করব। উপরে চাইলে ফুল মডুলার কিচেন করা যায় সিলিং থেকে, অথবা 2 লেয়ার মডুলার কিচেনও করা যেতে পারে। সেটা আমরা পরে ডিসকাস করছি কি করা যায়। এই ওয়ালে বিশেষ কিছু আমরা দেবো না। এই ওয়ালে চাইলে একটা ইন্টারেস্টিং আমরা পেন্টিং দিতে পারি। যেহেতু সিটিং, ডাইনিং আর কিচেন একদম ওপেন আছে, তো সেখানে ইন্টারেস্টিং একটা পেন্টিং দিলে দেখতে খুব ভালো লাগবে। বা এখানে এটাও করা যায়, এখানে একটা ছোট টেবিল করে প্লাগ পয়েন্ট দিয়ে একটা ছোট টি জোন বানিয়ে দেওয়া যায়, যেখানে ইলেকট্রিক কেটলি বা টোস্টার এগুলো রেখে দেওয়া যায়, এবং কিছু ওপেন সেলফ দিয়ে কিছু কাপস দিয়ে একটা ছোট টি কর্নার এখানে সেট করা যায়, যে এইটুকুনি ফ্ল্যাটের মতো একটা ছোট টি জোন দেখতে কিন্তু খুব ভালো লাগবে। চলে আসছি ফার্স্ট বেডরুমটা। ফার্স্ট বেডরুমটা কিন্তু খুব সুন্দর, এবং তার আগে আমি দেখাতে চাইছি এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না ফ্ল্যাটে, যে এই ধরনের একটা ডোর ওয়াশরুমে দেওয়া হয়, যেটা লুকসের সাথে একদম যায় না। তো এখানেও আমরা সুন্দর করে সেলফ ক্রিয়েট করে দরজাটাকে ভ্যানিশ করে দেবো, ঠিক যেমন অ্যাপেল ভিউ অ্যাপার্টমেন্ট চন্দননগরে আমরা ক্রিয়েট করছি। চলে এসো। চলে আসছি ফার্স্ট বেডরুম, যেটা ডেডিকেটেড থাকবে ওনার বাবার জন্য। তো এখানে বেসিক্যালি আমার ঘরে ঢুকে যেটা সবচেয়ে ভালো লেগেছে, এরকম একটা বড় স্পেস আমরা পেয়েছি। তো লাকিলি এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার। তো আমি সাজেস্ট করব এখানে ঠাকুরের জায়গাটা সেট হবে, যেহেতু ওনাদের যে সিঙ্গেল অবজেক্ট বা দুটো অবজেক্ট থাকবে ঠাকুরের সিংহাসনে। তো নিচে একটা বড় ক্যাবিনেট থাকবে, যেখানে থাকবে বই। যেহেতু সৌরভ টিচিং এর সাথে অ্যাটাচ আছে এবং প্রচুর বই পড়েন, তো সেজন্য নিচে পুরো বইয়ের জায়গা থাকবে, আর উপরে থাকবে সিংহাসন। স্পটলাইটস তো থাকবেই, এবং বইয়ের জায়গা, ঠাকুরের জায়গা একদম পারফেক্ট। এবার যেহেতু ওনার আরো অনেক বই রাখতে হবে পড়ার জন্য, তো এই পোর্শনে আমরা একটা লফট বানাবো, যার তলায় থাকবে জালিকাঠি, উপরে প্রচুর বই বা নোটস গুলো উনি রাখতে পারেন। বা ওনার বাবার জন্য যে খাটটা আমরা করবো, ওটা একটা সিঙ্গেল বেড খাট হবে, যেটা একদম ফুল ডিভান হবে, কুশন দেওয়া থাকবে, একদম স্মার্ট একটা সোফার মতো দেখতে হবে, ঠিক এই বরাবর থাকবে। তাহলে সামনের স্পেসটা আমরা ওপেন পেয়ে যাচ্ছি। এক্সিস্টিং একটা ওনার ওয়ার্ড্রব আছে, চাইলে এখানে সেট করে দেওয়া যেতে পারে, এবং পুরো ওয়ালটা আমরা কভার করে দেবো, যাতে এক্সিস্টিং ওয়ার্ড্রবটা
দেখাই না যায়, পুরো থিমের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। ফুল একদম সিলিং অবধি কভার থাকবে, যাতে এক্সট্রা স্টোরেজ স্পেস সাফিসিয়েন্ট আপনি পেয়ে যান। দরজার বাইরে হ্যাঙ্গিং ক্লথ রাখার জন্য অপশন থাকছে। এই রুমের আইডিয়াস পুরো কমপ্লিট হয়ে গেল। চলে আসছি এখানে বেসিনের এখানে থাকছে বেসিন, টেবিল টপ বেসিন থাকছে। জায়গাটা খুব ছোট, তো তোমাদের মনে হতে পারে যে এখানে কি করে টেবিল টপ বেসিন হবে, সেটা এখন বলবো না, যখন কাজ হবে তখন অবশ্যই বলবো। সেই সঙ্গে একটা ছোট্ট মিরর তো থাকবেই, মিররে কোনো একটা আর্ট ওয়ার্ক করা যেতেই পারে। চলে আসছি নেক্সট মাস্টার বেডরুমে। এখানে মাস্টার বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং যেহেতু ওনার বাবার রুমে একটা ও হ্যাঁ, একটা জিনিস মিস হয়ে গেছে এখানে, যেখানে আমরা ফার্স্ট বেডরুমে একটা ওয়ার্ড্রপের কথা বলেছি, চাইলে ওখানে একটা টিভিও রাখা যেতে পারে। সেক্ষেত্রে এক্সিস্টিং ওয়ার্ড্রপটাকে আর আনা যাবে না, সেখানে ওয়ার্ড্রপের পাশে আমরা একটা টিভি জোন তৈরি করে দেবো। সেকেন্ড আর একটা টিভি জোন এই রুমে ক্রিয়েট করা যেতে পারে, সেই সঙ্গে পাশে ক্রকারি ইউনিট এবং উপরে শোপিস রাখার জায়গা বা বই রাখার জায়গা তৈরি করা যেতে পারে। বেডটা থাকছে ঠিক উইন্ডোর দিকে, এখানে হেডবোর্ডটা থাকছে, বেডের দু সাইডে ডবল ডোর ওয়ার্ড্রপ থাকছে উইথ ড্রেসিং ইউনিট, এবং এই সাইডে থাকছে একটা ফোল্ডিং স্টাডি ইউনিট, থাকছে ওপেন সেলফ। এখানে যে টেবিলটা থাকবে ফোল্ডিং টেবিলটা, সেটা আয়রন টেবিল হিসেবে ইউজ করা যাবে। উপরে কিছু ওপেন সেলফ থাকবে, যেখানে আপনি আপনার বইগুলো রাখতে পারেন পড়ার জন্য। দরজার ব্যাকে কিন্তু স্পেস আছে, যেটা আমরা ইউজ করব ক্লথ হ্যাঙ্গিং হিসেবে। আর ব্যালকনিতে থাকছে ক্লথ হ্যাঙ্গিং থাকছে, এছাড়া আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে সাজিয়ে দেওয়া যেতে পারে। এখানে ডোরটাকে আমরা চাইলে পুরো প্যানেলিং করে কভার আপ করতে পারি, বা জাস্ট চেঞ্জ করে বোর্ডের দরজা বানাতে পারি, অথবা কস্টিং কমানোর জন্য এখানে একদম সুন্দর করে একটা কার্টেনও দিয়ে যেতে পারে, তাতেও কিন্তু লুকসটা ভালো আসবে, লফটটা কভার হয়ে যাবে। তো এই হচ্ছে এই ফ্ল্যাটের একটা ছোট্ট আইডিয়াস। ফ্ল্যাটটা ছোট হলেও যখন এই আইডিয়াতে সাজানো হবে, লুকসটা কিন্তু দারুণ লাগবে। ফল সিলিং আমি সাজেস্ট করবো না, কারণ এখানে কিন্তু ওপরে বেশি বিম বা পিলার কিছু সেরকম পড়েনি। তো সেক্ষেত্রে আমার সাজেশন ফল সিলিং ছাড়াই এই ফ্ল্যাটের লুকসটা খুব সুন্দর করা যাবে। এখন সৌরভের কাছে জানতে চাইবো আমাদের আইডিয়াস কেমন লাগলো। হ্যাঁ দাদার আমি তো ভিডিও দেখেছি ইউটিউবে, ওনার ভিডিওসগুলো খুব সুন্দর লেগেছে, যে কারণেই আরও যোগাযোগ করা। ওনার মানে ফল সিলিং না করেও একটা ফ্ল্যাটকে কত সুন্দর করে সাজানো যেতে পারে, একটা অ্যাস্থেটিক লুক দেওয়া যেতে পারে। ওনার এই আইডিয়াসগুলো খুব সুন্দর, ভালো লাগে। আর এই ফ্ল্যাটটা সম্পর্কেও উনি যে আইডিয়াগুলো দিয়েছেন, বিশেষত আমার বই রাখার জায়গা নিয়ে, বা এই পূজা ইউনিট বা টিভি ক্যাবিনেট, বা আমার একটা এক্সিস্টিং খাটও ছিল, সেটা নিয়েও উনি আলোচনা করেছেন। তো এই আইডিয়াসগুলো আমার খুব ভালো লেগেছে। এটা এক্সিকিউট হলে হয়তো আরও অনেক ভালো লাগবে, কিন্তু আইডিয়াসগুলো আমার খুবই সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে সৌরভের এই সুন্দর ফ্ল্যাটটা আরও কি করে আমরা সুন্দর করে তুলতে পারি। তো কমেন্টে তোমরা লিখতে পারো কোন আইডিয়াসগুলো দিলে আরও ভালো হয়, আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সেই সঙ্গে দেখা হচ্ছে তোমার সাথে তোমার সাইটে। ফ্রি সাইট ভিজিটের জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে যাওয়া নাম্বারে। আজকে আসি, টাটা।